স্বাস্থ্য ভাই আর মামতো ভাইকে নিয়ে সাইকেলে করে যাচ্ছি। তো আজকে সারাদিন কাজ করার পর শরীরটা ভালো লাগতেছে না, মন মেজাজ ভালো নাই। তাই স্বাস্থ্য ভাই আর মামতো ভাইকে বললাম, সামনে কাশফুল আছে, চ ওই জায়গা থেকে ঘুরে আসি। ওরাও আমাকে বললো যে আচ্ছা চ, মন মেজাজ ভালো নাই, হয়তো ওখানে গেলে মনটা ভালো হয়ে যাবে। হট করে আর কি তিনজনে একসাথে বাড়ি খেলাম এক থাম্বার সাথে। তারপরে আমাদের স্মৃতিশক্তি সব হারিয়ে যায়। হঠাৎ জ্ঞান ফেরার পরে দেখি যে আমি কাশফুলের ওই জায়গায় পড়ে আছি, আর আমার মামতো ভাই দেখি যে প্রসব করতেছে। আর আমার স্বাস্থ্য ভাই তো আরেকটা, স্বাস্থ্য ভাইয়ের তো একদম স্মৃতিশক্তি পুরোটাই গেছে। তার জন্য উল্টা পাল্টা সাইকেল চালাইতেছিল, কাশফুলের ভিতরে সাইকেল নিয়ে ঢুকতেছিল। তা আমরা আবার বললাম ওই দালাল। আসলে আমরা সবসময় ফাইজলামো করে ওকে দালাল বলেই ডাকি, কারণ ও একটু মাইয়াগো একটু দালালি করে, আর দালাল বললেও সেতেও যায়, তার জন্য আরও বেশি করে বলি, ভালোই লাগে। তো আমার স্বাস্থ্য ভাই হলো বড় দালাল, আর আমার মামতো ভাই হলো ছোট দালাল। আমি ছোট দালালকে জিজ্ঞাসা করতেছি যে তোমাকে মেয়েরা পাত্তা দেয় না কেন? ও বলে যে জানি না, আমাকে কিসের জন্য মেয়েরা পাত্তা দেয় না, কিন্তু এইটা জানি আমি একটু বেশি সুন্দর, তো তাই হয়তো ভয়ে আমাকে প্রপোজ টোপোজ করে না। পিছন থেকে আবার আমার স্বাস্থ্য ভাই বলতেছে যে ওরকম কুত্তার মতো চেহারা নিয়ে মেয়েরা পাত্তা তো দূরের কথা, কথা কয় এটাই সৌভাগ্য। পরে স্বাস্থ্য ভাই আর মামদো ভাইয়ের মধ্যে মারামারি হলো। তো মারামারি হওয়ার পর সব থেকে বেশি ক্ষতি হয় আর কি আমার সাইকেলটার, ওইটার পুরা মান ইজ্জত সব মাইরা দিছে। তারপরে আমি একটু কাশবাগানের ভিতরে ঢুকে লাপালাপি করলাম। তারপরে আমাদের স্মৃতিশক্তি ফিরে আসে। তারপর আমরা বাসায় চলে যাই। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করেন, আর যারা টিকটক থেকে দেখতেছেন ফলো করেন।